যাক বাবা ফুটো, তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তো ভাবছিলাম তুমি কখন আসবে। না না না, তার দরকার নেই। বলছি, আবার তাহলে কবে বিক্রি করতে যাবো? বলছি এবার কদিন পর যেও, এখন যেতে হবে না। কেন কেন ম্যাডাম? সামনে ভোট আসছে, তাই জন্যে। এখন এইসব চুলকানি তেল ফেল আর বিক্রি করা যাবে না, পরে ভোটটা মিটে যাক। এখন তো সবাই ভোট নিয়ে সব মাতামাতি করছে, আগে তো সব অনেক করেছে। এখন তো এইসবের দিকে কেউ অতটা মিশছে না। কি বলছেন ম্যাডাম? তাহলে এখন কি করবো আমরা? শোনো, এখন এই ব্যবসার দিকটা একটু বন্ধ রাখতে হবে, কারণ আমাদের ভোটের জন্য অনেক কিছু কাজকর্ম করতে হবে। লোকজনে বলছে যে এবারে ভোটে নাকি আমাকে জিততেই হবে। জিততেই হবে মানে? এখন মোটামুটি ওই দেয়ালে পোস্টার লাগানো, তারপরে লিফলেট দেয়া, এগুলো সব করতে হবে। এর জন্য 1,000-1,500 টাকার মতো খরচা আছে। ঠিক আছে, এখন মোটামুটি ওই সব বাড়ি বাড়ি গিয়ে আমার নামে একটু সুনাম সুনাম করতে হবে। কি বলেন? এসব কি আমরা পারবো করতে? পারবো না এরকম বলো না, যেরকম হোক করে আমাকে এবারে ভোটে জিততেই হবে। তাহলে ম্যাডাম, আমাদের কবে থেকে কাজ শুরু করতে হবে? প্রথম প্রথম ওই 100-200টা বাড়িতে গিয়ে তোমরা বলে আসতে হবে। বলছি ম্যাডাম, আমাদের যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো না। আর বলো না, যেরকম হোক করে আমাকে ভোটে দাঁড়িয়ে জিততেই হবে, নলে আমাদের ব্যবসাটাকে তুলে দিতে হবে। বলছি ম্যাডাম, এখন তো ভোটে অনেক দেরি আছে, তা আমরা কিছুদিন পর থেকে কাজটা শুরু করলে চলে না? বলছি ফুটো, তোমার কাছে একটা অনুরোধ করছি। কি অনুরোধ ম্যাডাম? বলছি তুমি তো মানুষকে বেশ ভালো বোঝাতে পারো, তো আমার জন্য তুমি একটু মানুষদের বোঝাও না। দরকার পড়লে ঘরে বসে ভালো মতো করে বোঝাও, বুঝতে পারলে, যেন মানুষ আমাকেই ভোটটা দেয়। মানে ঠিক আমরা কিছু বুঝতে পারছি না। দেখো, এইরকম ভাবে চললে তো আর হবে না। আমাদের তো অন্য বড় ব্যবসাটাও করতে হবে, তাই না? শুধু এইটুকু ছোট ব্যবসা নিয়ে থাকলে চলবে না। এবার যদি আমার কাছে অধিকার না থাকে, তাহলে আমি বড় ব্যবসাটা শুরু করব কি করে? আমাদের ব্যবসাটা আগে ছোট ছিল, তাই যেরম হোক করে আমরা চালিয়ে নিয়েছি। কিন্তু এখন বড় করতে গেলে তো আমাদের তো অনেক টাকা পুঁজির দরকার, তাই না? এবার সেটা যদি আমি ভোটে না দাঁড়াতে পারি, নিজের একটা জায়গা না করতে পারি, তাহলে কি করে আমি ওই জায়গাটা তৈরি করবো বলো তো? তাই বলে ম্যাডাম, আমরা এখন নিজেদের কাজ মার ছেড়ে আপনার ভোটের জন্য দৌড়াদৌড়ি করবো? সে তো বুঝলাম ম্যাডাম। আমরা নয় এই কাগজপত্র আপনার সব শুরু করে দেবো ভোটের জন্য, কিন্তু আমাদের সংসারটা কি করে চলবে? আমরা খাবো কি করে? ও নিয়ে তুমি টেনশন করো না, তোমাদেরকে আমি ঠিক মতো দিয়ে দেবো। না 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 ম্যাডাম, আমরা এখন এইসব ভোটের কাজ মাজ করতে পারবো না। আরে বাবা, এইসব দেরি করে আছে, দেরি করা যাবে না, নইলে কিন্তু বিরোধী পক্ষরা আরো জোরে কাজ শুরু করে দেবে, বুঝতে পারলে? আর আমি তো আছি, তোমরা তো চিন্তা করছো কেন? বলছিলাম ম্যাডাম, তাহলে আমরা লোকের কাছে কি নিয়ে যাবোটা কি? খালি হাতে কি বুঝাবো শুধু? না 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 না, খালি হাতে কেন যাবে? আমি ভোটে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ করব, ঠিক আছে? ওই বস্ত্রগুলো তুলিয়ে তোমরা সব যে যার বাড়িতে যাবে, গিয়ে ওদেরকে বলবে, দেবে আর বোঝাবে। তারপর ওই বস্ত্রে এমন কালার আমি দিয়ে দেবো, সব দেখেই পছন্দ হয়ে যাবে একবারে। তাহলে ম্যাডাম ওই রং বেরঙের পোশাক পেয়ে সব আপনাকে ভুলে যাবে। বলছিলাম ম্যাডাম, এইসব করে কিছু লাভ হবে না, বুঝতে পারলে তো? আমাদের মানুষকে ভালোভাবে বোঝাতে হবে, খারাপভাবে কাজ করলে হবে না। খারাপ কাজ না করলি, লোককে লোভ না দেখালে, লোক আমার কাছে ছুটে আসবে কি করে? সে যাই হোক ম্যাডাম, তো লোককে লোভ দেখিয়ে নিজের কাছে টাকাটা ঠিক হবে না। আরে বাবা, আমি তো দিচ্ছি, তোমাদের তো নিজের পকেট থেকে যদি টাকা যাচ্ছে না, যাচ্ছে তো আমার পকেট থেকে, তো তোমাদের বলতে অসুবিধাটা কি? না 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 ম্যাডাম, আমরা এই কাজ করতে পারবো না গো। এমনিতে মেলাতে আমাদের বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আরে আরে আরে, তোমরা অত রেগে যাচ্ছ কেন? তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো, বুঝতে পারলে? এরম ভাবে হঠাৎ করে রেগে যেও না, আগে আমার কথাটা শোনো ভালো করে। আমি তোমাদেরকে এত চাপ দিচ্ছি না, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। ঠিক আছে, তোমরা সেটা ভালোভাবে ভাবো, চিন্তা করো, বাড়িতে যাও, গিয়ে দেখো তোমরা যেরকম কাজ করছো এখানে করবে, তার সঙ্গে তোমাদের ওই দিকটা আমি দেখতে বলছি, বুঝতে পেরেছো? তা ঢ্যামনা, তুমি আজকে এত রেগে আছো কেন? তোমার মুখটা দেখে মনে হচ্ছে। দুঃখের কথা কি বলবো ম্যাডাম, ঢ্যামনার বউ ঢ্যামনার আজকে পেয়ে দিয়েছে। কি কি বলছো ফুটো? আরে ম্যাডাম, ফুটোর কথা ছাড়ুন তো। আরে, তোমার বউ তোমাকে পেঁদিয়েছে? এত বড় সাহস হলো কি করে? তোমার বউকে আমার কাছে নিয়ে এসো একবার। তোমার বউ ঘরে আছে কি বলো একবার, নাহলে আমি যাচ্ছি, নিজে গিয়ে যাচ্ছি ওর কাছে, তারপর দেখছি স্বামীর গায়ে কি করে হাত দেয়। তোমার বউ যদি তোমাকে কিছু বলে, তুমি আমাকে বলো, আমি দেখবো তোমাকে। তোমার বউ এত বড় আসপর্দা হয় কি করে যে তোমার গায়ে হাত দেবে? আমি মোটামুটি মহিলা সমিতির লোকজনকে নিয়ে যাব,
দরকার বলে তোমার বউকে আচ্ছা করে পেয়ে দিয়ে আসবো ঘরের ভেতর গিয়ে। এবার যদি তোমার বউ শ্বশুরবাড়ি বাপের বাড়ি চলে গিয়ে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। সত্যি ম্যাডাম, আপনার কথা শুনে আমার খুব হাসি পায়। সত্যি কথা, যদি একবার হাতের কাছে পেতাম না, মেয়েরে আমি কপাল ফাটিয়ে দিতাম একবারে। এইসব মেয়ে ছেলেরা খুব শয়তান, একদম ঘর করতে চায় না। আমি শুনেছি নাকি এইসব মেয়ে ছেলেগুলো নিজেদের স্বামীদের কথা শোনেই না, উল্টে স্বামীদেরকে নিজেদের পায়ের তলায় রাখতে চায়। সব ঘরেতেই একটু মোটামুটি ওই অশান্তি লেগেই থাকে, তা বলে কি এটা করা উচিত যে স্বামীর গায়ে হাত দেবো? ঠিকই বলেছেন ম্যাডাম, আমার বউটা না কি করবো ওকে নিয়ে ভারী চিন্তায় আছি। আরে তোমার চিন্তা করতে হবে না, ওর আমি অব্যবস্থা করে দেবো। তুমি শুধু একবার আমার কাছে নিয়ে আসবে ওকে, তারপর আমি দেখি কি করতে হয়। মেয়েরে ওই হাত ভেঙে দেবো আমি একদম। আর তুমি যদি বলো তো দেখো আমি তোমার বউয়ের সাথে তোমার ছাড়ছাড় করিয়ে দেবো, তোকে বললে অন্য তোমার বিয়ে দেবো একটা। কি আছে, সুন্দরী মেয়ে আছে আমার হাতে অনেক। সত্যি ম্যাডাম, আপনাদের এত বুদ্ধিমাতায় কি বলবো আর। হ্যাঁ হ্যাঁ, দেখলে হবে, ঠেলা আছে। বলছি ম্যাডাম, এখন আমরা চলে যাচ্ছি, হ্যাঁ? পরে আপনার কাছে আসবো খুনি, ওই আপনি যা বলেছেন সেটা ভেবে দেখবো। বলছি ঢ্যামনা, তুমি চিন্তা করো না, তুমি যদি বলো তাহলে এক্ষুনি আমি তোমার বাড়িতে যাব, তোমার বউকে আচ্ছা তাহলে দিয়ে আসবো। না ম্যাডাম, ওসব কথা ছাড়েন। এখন আর কিছু করতে হবে না, আমার বউকে আমি ঠিক সামলে নেবো। তা তোমার বউ কি এখানে আছে না বাপের বাড়ি চলে গেছে? ওটা তো আমি এখনো জানি না ম্যাডাম, আমি তো বাইরে রয়েছি, বাড়িতে যাবো তো জানতে পারবো। ও ম্যাডাম, আপনি চিন্তা করতে হবে না, আর ঢ্যামনার সাথে আমি আছি, আমি দেখে নেবো ব্যাপারটা। ঢ্যামনার কিচ্ছু হবে না, ঢ্যামনা যদি বাড়িতে ঘরে ঢুকতে না দেয় তাহলে ও আমার সাথে থাকবে, আমার বাড়িতে থাকবে, কি আছে। আমরা যেরকম ঘরেতে একসাথে থাকি, ঢ্যামনাও থেকে যাবে আমাদের সাথে। তোমাদের ভাইপো পাদু, ও কিন্তু খুব ভালো ছেলে, ও কিন্তু বিশাল মাথায় বুদ্ধি ওর। ও এখন যা কামাচ্ছে কি আর বলবো। আর ম্যাডাম আপনাকে চিন্তা করতে হবে না, পাদু তো আছে, ও সব দেখে নেবে। ঠিক আছে, তোমরা যাও, আর দুদিন পরে এসো, ঠিক আছে? এই ভোটের ব্যাপারে কিছু আলাপ আলোচনা আছে তোমাদের সাথে। বলছি কি ম্যাডাম, আমরা কি দুপুরবেলা আসবো না রাতের বেলা আসবো? আরে হ্যাঁ, তোমরা দুপুরবেলা আসবে, তোমাদের জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করব, আর সবাই মিলে একসাথে আসবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, হাগুদা আসবে, ঠিক আছে? হাগুদার জন্য একটু বেশি করে খাবার বানাবেন, হাগুদা একটু অল্পতে পোষায় না গো। বলছো বেশি করে খাওয়া বানাবো? হ্যাঁ হ্যাঁ, হাগুদা একটু খেতে ভালোবাসে, তাই জন্যই বললাম। ঠিক আছে, আমি তাই করব। ঠিক আছে, আমরা আপনাকে বলে রাখলাম, আপনি যা করবেন ভেবেচিন্তেই করবেন। আচ্ছা। চল ঢ্যামনা, দেখি বাড়িতে গিয়ে বলতে হয় বউকে যে দুদিন পর বাড়িতে খাট খাবো না। বলছি ভাই, তুই এখানে কেন আমায় ডাকলি? এই তো তুই এলি, কোথাও যাবি নাকি? তোর কি তাড়া আছে নাকি? আমার মনে হয় তোর কোনো ইম্পর্টেন্ট কথা আছে। কি কেন, তোর এরকম দাঁত বেরোচ্ছে কেন? আমাকে এই ফাঁকা জঙ্গলে ডাকলি, জঙ্গলে সব কি করতে আসে? দেখ এখানে কেউ নেই, ওই জন্যই তোকে ডেকেছি, বুঝতে পারলি, যাতে লোকজন না সহজে এখানে আসতে পারে। আর লোকজন কোথায় সব? আমাকে শুধু ডেকেছিস নাকি? হ্যাঁ, আরো দু চারজন আসার কথা আছে, যদি ওরা না আসে তখন আমি নিজেই একা মালের বোতলটা নিয়ে আসবো। বলছি ভাই, একটা কথা বলবো তোকে। তখন যদি তুই বকবক করছিস, আমি কিছু বলেছি তোকে? এখন আবার জিজ্ঞেস করছিস যে একটা কথা বলবি নাকি? বলছি সত্যি তো তুই মালের বোতল কটা নিয়ে এসছিস? শালা, আর একবার যদি এই কথাটা দুবার বলেছিস তাহলে তোর দাঁতগুলো না ইট দিয়ে ফাটিয়ে দেবো। না না না, এখন তো কেউ আসেনি তাই জন্য তোকে বললাম। শোন, লোকজন জানতে দেরি করবে না, বুঝতে পারলি, ওর গন্ধ অনেক দূর ছড়ায় এইসবে। বলছি কি ভাই, আর একটা কথা বলবো? না না না, তোকে আর কোনো কথা বলতে হবে না, তুই শোন আর না শোন আমাকে কিন্তু বলতেই হবে, আমি বলবোই তোকে। বলতে চাস বল। বলছি ওদের সবাইকে ডেকে এখানে তো কোনো লাভ নেই। লাভ নেই মানে? আমি যে সবার থেকে চাঁদা চেয়েছি, এই টাকাগুলো কে দেবে আমাকে? তুই তো কিনে নিয়ে এসেছিস অলরেডি দুটো বোতল, তা ওদের জন্য আবার পুরো দাঁড়িয়ে আছিস কেন? কে বলছিস তোকে কিনে এনেছিস, বাজে কথা বলছিস? ওসব এখানে দাঁড়িয়ে থাকা ছাড়, যারা যারা আসবে তাদেরকে কাছে চ, আর তাদেরকে বলবো যে দেখ এরকম ভালো আমরা ইংলিশ মাল নিয়ে আসবো, তো তার জন্য বেশি করে টাকা দে। এরকম বললে কি ওরা টাকা দেবে? দেবে মানে মোটামুটি ওই ভালো মশলা চাট দিয়ে মাল খেতে সবাই ভালোবাসে। তোর তাদের দেখেছিস, ওরা একটু বড় লোক তো, ওদের কাছে টাকার অভাব নেই, বুঝতে পারলি, ঠিক পকেট দিয়ে 200-300 বের করে দেবে। সত্যি বলছিস? সত্যি না থেকে মিথ্যে নাকি? তোদের তো কালকেই বলতে পারতিস, তাহলে তো তাহলে আমি থাকতাম এখানে, নাই থাকতাম না গো। কালকে মাথায় ছিল না, বুঝতে পারছিস, আজকে এখন মাথায় বুদ্ধিটা এলো তাই বললাম তোকে। কি করবি তাহলে, যাবি নাকি ওদের কাছে? আরে চল চল চল, ওদেরকে একটু ভয় ভয় দেখাবো, বলবো তোর বাবাদের বলে দেবো, তাহলে যদি একটু বেশি পয়সা দেয় তাহলে ভালোই হবে, দুজনে ভাগাভাগি করে জিনিসটা বেশ একটু মজাদার হবে। ওরা টাকা দেবে? ভয় দেখালে ওরা এক সুসুর করে দেবি কত টাকা বের করে দিয়েছে। না 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 না, ওরম করা যাবে না, ওরম ভাবে টাকা নিলে পরে কিন্তু ওরা ছেড়ে কথা বলবে না। ওই তুই যা বলেছিস ওদের থেকে অল্প টাকাই নেবো, বুঝতে পারলি। সে তো দেরি কিসের, চল এখনই গিয়ে ওদের কাছে টাকাটা চেয়ে নি মাল খাবার। চল, আর যদি ওরা টাকা না দেয় না, আমি কিন্তু তোকে পেঁড়াবো বলে দিচ্ছি। দেবে রে, সবারই খাবার ইচ্ছা আছে, তুই চল। চল তাহলে, বলছি ও যা টাকা দেবে তোর হাফ আমার হাফ, হ্যাঁ?
কেন টাকা হাফ হাফ কেন? আমরা তো ইংলিশ মাল নেবো। না না না, সব টাকা খরচা করলেই হবে না, আমাকে কিছু টাকা দিতেই হবে। কেন, তুই টাকা নিয়ে কি করবি? তুই তো মাল খাবি, দুজনেই তো মাল খেয়ে নেবো ওই টাকায়। ওই টাকা রাখলে হবে নাকি? আরে তুই বুঝছিস না, আমার পকেটটা না একদম খালি। 100-200 টাকা পড়ে থাকলে তা মনে হবে যে হ্যাঁ পকেটটা ভারী ভারী। বাবা তাই নাকি? তোর পকেট আবার ভারী ভারী মনে রাখতে হবে তোকে? সত্যি করে বলতো, তুই কোনো মেয়ে ফেয়ে পটাসনি তো? আরে না 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 না, ওইসব আমার দ্বারা হবে নাকি? আমি ওইসব দিকে নেই। ওই মাঝে মধ্যে একটু চা বিস্কুট এইসব দোকানে খাই তো, তার জন্য টাকা পয়সা লাগে। কালকে একটু বাজারে একটা বড় মাছ দেখেছিলাম, ইলিশ মাছ। তো বাড়িতে বলছিলাম যে ইলিশ মাছটা নিয়ে এসে খাবো, তাই জন্যই আর বলছিলাম আর কি। বাড়িতে বলেছিস তুই ইলিশ মাছ নিয়ে যাবি? আমি তো বলেছি, আমি তো ঠিক 2 দিন মধ্যে আমি ইলিশ মাছটা নিয়ে আসবো বাড়িতে, জিরাম হোক করে টাকা জোগাড় করে। তো 200 টাকায় কি ইলিশ মাছ হয়ে যাবে? বাজারে গিয়ে দেখতে হবে ও কেটে কুটে পাওয়া যায় কিনা, বুঝতে পারলি? যদি বাড়িতে নিয়ে যায় তাহলে সবাই মোটামুটি ভালোই বলবে। ওই 200 টাকার মাছকে ইলিশ মাছ তোকে দেবে নাকি? কিচ্ছু দেবে না। আরে এইসব কথা তুই বুঝবি না, তুই তো বাড়িতে যদি জিনিসপত্র নিয়ে যাবি সেদিন বুঝবি। এই শালা, তুই আমার ব্যাপারে কি জানিস? আমি বাড়ির জন্য যা করি না সেটা কেউ করে না, বুঝতে পারলি? তুই কিছুই করিস না, তুই লোককে উল্টো পাল্টা বুদ্ধি দিস শুধু। ঠিক আছে, পরে দেখা যাবে। চল আগে ওদের থেকে টাকাটা তো নিয়ে আগে, চল। বলছি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমাকে যে বললাম নাকাল বেমের কাছে গিয়ে সব কাগজপত্রগুলো নিয়ে আসতে, নিয়ে এসছো তুমি? ওই কাগজপত্র সম্পত্তি আমাদের নামে করে একটা ঝামেলা মেটাবো। আর এই জ্বালা যন্ত্রণা ভালো লাগছে না। তুমি কি বলছো? আর সম্পত্তি কি করবে তুমি কার নামে? সম্পত্তিটা দিয়েছে নাকি? তো তোমরা কতটা সম্পত্তি নেবে? আমি দাদা পোড়ামুখো, মানে সত্যি কি ধরনের মানুষ আমার কপালে জুটেছে যে কি আর বলবো। দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা, তারপরে বলে কি না কতটা সম্পত্তি তোমরা নেবে। এই মানুষ না অন্য কিছু বলো তো। তো তুমিই তো বললে যা বলার। আমি কিছু বলেছি? শালা, তোমাকে যে কাজটা বলেছি সেটাকে তুমি করেছো? আগে হ্যাঁ কি না সেটা বলো। আজে বাজে কথা বলে যাচ্ছে সেই থেকে আমার সামনে। এই ছেলেটার অবস্থা দেখে তোমার কি কিছু মনে হয় না? আমাদের জন্য একটু তোমার মায়া লাগে না? আমার থেকে গিন্নি তোমরা কি চাও সেটা বলো। পারবা তুমি ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখে দিতে? আমি কোথা থেকে মেয়ে পাবো? আমি কি ঘটক নাকি? হ্যাঁ, যে আমি মেয়ের কি খোঁজ রেখে দিয়েছি যে যখন বলবে তখন একটা মেয়ে দিয়ে দেবো তোমার ছেলের জন্য? তোমার ছেলেই তো পারে একটা অন্য মেয়েকে ভালোবাসতে। পারবে পারবে, তুমি পারবে, বুঝতে পারলে? লোকজনকে বলে রাখো, ঘটকদের সাথে কথা বলো। যদি বলো যে তোমার নামে এত সম্পত্তি আছে, সব ঘটকরা মেয়েদের লাইন দিয়ে দেবে। পাদুর কাছে গিয়ে ওই সব সম্পত্তিগুলো লিখিয়ে নিয়েছো না এখনো যাওনি? সময় কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আর আমাদের সহ্য হচ্ছে না, বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা তো নামে করে দিয়েছে সব, ওই কাগজপত্র সব দিয়ে দিয়েছে। বাবা, সত্যি নামে করে কই? দাও দাও দাও, কাগজপত্রগুলো দাও, তাড়াতাড়ি দাও। আমার নামে আর আমার ছেলের নামে তাড়াতাড়ি সম্পত্তিগুলো করো। তারপর আমি আমার ছেলে আবার একটা বিয়ে দেবো। না না মা, আমি চৈতালিকে বিয়ে করবো না মা। সত্যিই বাবা, তোমরা মা বেটা না একদম একটা জিনিস মাইরি। আমার মনে হচ্ছে ওই ইঁদুর মারা বিষ আমাদের খাইয়ে দিলে ভালো হতো। তুমি শুনেছো? বাবার কথা শুনেছো? আমাদেরকে বিষ খাইয়ে মারার কথা বলছে। বাবা যদি আমাদের একটু সাথ দিত তাহলে আমার চৈতালি আমার থেকে দূরে যেত না। তুই ঠিকই বলেছিস, এই যে মাল বুঝতেই পারছি। তুই চিন্তা করিস না, একে মজা দেখাবো আমি। সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দাও। বলছি সব ছাড়ো, বুঝলে? আমরা চলো দেখি এটা ভালো উকিলের কাছে যাই, গিয়ে দেখি একটু সলা পরামর্শ করি এই সম্পত্তিগুলোর ব্যাপারে। কিসের জন্য যাবো? হ্যাঁ, কিসের জন্য যাবো? আরে আমাদের সম্পত্তিগুলো তো আমার নামে লিখে দিয়েছে, এবার তো ওগুলো ভাগ করতে গেলে আইনের কোর্ট কাগজপত্র করতে হবে না? তারপর আবার ওই পাদুদের কাছেও যেতে হবে, পাদুদেরকেও ডাকতে হবে। ওদের যদি কিছু সই ফই সাবুত ফই লাগে তখন? ওদের কাছে? ওদের কাছে আমি কোনোদিন যাবো না। ওদেরকে আমি দু চোখে দেখবো না। তারপর ওই ঢ্যামনা বউকে যদি আমি কোনোদিন হাতে পাই, তারপর ওর মজা দেখাবো আমি। ও আমার ছেলেকে অপমান করেছে, আমার বৌমাকে অপমান করেছে, আমি কি ছেড়ে দেবো? হ্যাঁ মা, আমার মাথাটা কেমন ব্যথা করছে, ওই বুঝতে পারছি না। তোকে উঠি বসতে কে বলেছে? হ্যাঁ, তুই চুপ করে শুয়ে পড়। আমরা কি বলছি না বলছি সেসব কান দিতে হবে না তোকে। ওই ঢ্যামনা বউকে একবার সামনে পেলে আমার এই জুতো দিয়ে ওর মুখ ছিঁড়ে দেবো আমি একবারে। তা আমার এই এত সম্পত্তি আমি কি সবকিছু তোমাদের নামে কি করে করবো? আমাকে তো কিছু নিজের নামে রাখতে হবে। তুই কেন নিজের নামে রাখবি? আমাদের নামে করে দিবি, আমরাই তো থাকবো এখন এখানে। তা বললেই হয়? আমিও তো ঘরে রয়েছি নাকি? আমাকে তো আবার তোমরা যদি তাড়িয়ে দাও সবকিছু তোমাদের নামে লিখিয়ে। এতদিন ধরে আমরা ঘরে রয়েছি এখানে, আমি কি তোমাদের তাড়িয়ে দিয়েছি যে তোমার সম্পত্তিগুলো আমার নামে তাড়িয়ে দেবে? পুরোনো দিনের কথাগুলো সব ভুলে গেছো নাকি? এতদিন ধরে সংসার করছো আমার সাথে। আরে বাবা, সে তো না আমি বুঝলাম, কিন্তু আমার সব সম্পত্তি আমি তোমাদের নামে কেন করে যাবো? আমি তো এখন জীবিত রয়েছি। শোন, ওসব বাজে কথা বলিস না। নিজে যা, উকিল খোঁজ, উকিলের সাথে কথা বল। আর আমার কথা জিজ্ঞেস করলে বলি বাড়িতে আসতে, ঠিক আছে? আমার বউ আসবে না বলেছে, আমার ছেলের শরীর খারাপ, তাই আসতে পারছি না। উকিলকে সবকিছু খুলে বলে উকিলকে এখানে নিয়ে আয়, কাগজপত্র দেখা, বুঝতে পেরেছো? সত্যি না মাইরি? আমাদের সঙ্গে গেলেই তো হয়ে যায়, উকিলের সাথে সামনাসামনি কথা বলে নাও। কেন? উকিলকে তো ঘরে নিয়ে আসতে পারো, দেখতে পাচ্ছ না আমি যেতে পারছি না কোথাও ছেলেটার জন্য? উকিলকে ঘরে নিয়ে আসতে পারো না তুমি? তুমিও তো দেখছি সেই ওই গান্ডুদের মতন হয়ে গেছো, কোনো রকম মনে চিন্তা ভাবনা নেই, মাথায় বুদ্ধি নেই। এই মনে হচ্ছে আমাকে তুমি ওই তোমার ছেলের মতোই মারধর খাওয়াবে, বুঝতে পারলে তো? ভালো কথা তুমি শুনবে না খো, যতক্ষণ না একটা অশান্তি ঝামেলা আমাকে দিয়ে করাবে ততক্ষণ তোমার শান্তি হবে না, বুঝতেই পারছি আমি। তুই না নাম্বার তো আমার বর, বুঝতে পারলি? এই ঘরে শুধু নাম্বার তো থাকিস, তোর অর্ধেক মন প্রাণ সব ওই ফুটো হাগু পাদু ওদের কাছেই পড়ে আছে। আমাদের ব্যাপারে তোর তো কোনো ভাবনা চিন্তা নেই, তাই না?
আমি কিছু বুঝতে পারি না। খাওয়াবো আমি, দেখবো আমি, ঘরে শুতে দেবো আমি, আর শালা তুইও যাবি ওদের কাছে গিয়ে ওদের কাছে নাম গুণ করবি নাকি? গিন্নি, তুমি আমার সাথে এরকম ভাবে শুধু শুধু ঝগড়া করো না। ও বাবা, তুমি ঝগড়া করবে? তোমার সাথে ঝগড়া করবো আমি? তোমার অবস্থা আমি খারাপ করে দেবো, দেখেছো কি তুমি এখনো? সম্পত্তি দাও সব আমাদের নামে। বলছি পাদু, আমাদের তো দেখছিস কাজ মাজ সব বন্ধ হয়ে গেছে, তা নতুন কাজ করব ভাবছি, বুঝলি? হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, কিন্তু ওই কাজটা কি করবে তো কিছু ভেবেছো? হ্যাঁ, কিন্তু ব্যবসা তো করবো, কিন্তু ওই নারকেল বেগম বুঝলি এখন ব্যবসাটা আমাদের করতে দেবে না মনে হচ্ছে। আমাদের বলছি না এখন ভোটের কাজের জন্য উঠে বই লাগতে। বলছি কাকা, তোমাদের কিছু করার দরকার নেই, তুমি শুধু বলো না, আমি আছি, আমি দেখে নেবো। আরে তুই পাদু অত টেনশন নিস না, তুই তো আছিস আমরা জানি, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। না না কাকা, তোমরা একটা ব্যবসা শুরু করো, আমি এদিকটা ভোটের ব্যাপারটা দেখে নেবো নারকেল বেগমকে বলে। তোমরা কাজ করলে না করলে হবে নাকি? তোমাদের পরিবারে আছে তো পয়সাগুলো কি করে আসবে? বলছি ফুটোদা, চলো না আমরা নিজেরাই দেখি অন্য কোথাও তেল বেচতে চলে যাই। অন্য কোথায় যাবি? কোথায় যাই বেচতে? হ্যাঁ, মোটামুটি আরো দূরে দূরে আমরা যাবো বেচতে, বুঝতে পেরেছো? আমরা তো কোথাও যাই না, শুধু ওই দুটো স্টেশনে ঘুরে বেড়াই। তা আরো যদি আমরা 10-15 স্টেশনে যাই, তো কি বলো? ওখানে এখানকার লোকের না কিনে নিয়ে কিনে সব ভালো হয়ে গেছে, তো বা দূর দূরান্তের লোকেদের তো এখন আছে। কি বলছো? কি বলছে রে পাদু, তোর কি মনে হয় বুদ্ধিটা কাজে দেবে? দেখো, চেষ্টা করতে হবে। আরে ফুটো, পারবো আমরা, বুঝতে পারলে? আমরা এত কিছু সমস্যার সম্মুখীন হয়ে গেছি, কাজ কত রকম কাজ করেছি, আর এই কাজটা পারবো না? আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না এখন, বুঝতে পেরেছো কাকা? আমি তো নাকাল বেগমের কথা শুনে অবাক হয়ে গেছি। আমি বুঝতে পারছি না যে এখন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ও ভোটের কাজে আমাদের লাগাতে চাইছে। আসলে ওই নারকেল বেগমের মাথাটা পুরো ঘুরে গেছে, যে ভোট ভোট করে ওর ভোটে জেতাটা খুব জরুরি হয়ে পড়েছে। বলছি ভাইপো, আমাদের তেলের ব্যবসা ছাড়া আর কি ব্যবসা করলে ভালো হয় সেটা বল। আরে আমি কি একটু বসে বসে ভাবতে দাও, তবে তো আমি বলবো তোমাকে। আরে শোন ভাইপো, তুই পারবি, তুই একটুখানি এখানে বসে ভেবে নে, তারপর দেখবি। এমন একটা ব্যবসা শুরু করতে হবে না যেন পৃথিবীর সব দেশেতে সেটা চলে, বুঝতে পারলে? তা বলে ওই ছ্যাঁকা খাওয়া তেল কি সব জায়গায় চলবে? আমার তো মনে হয় না। কেন চলবে না? এই পৃথিবীর সব দেশেই তো সবাই কেউ না কারণ কারণ ছ্যাঁকা খায়, তো ওই ছ্যাঁকা খাওয়া তেল তো সব জায়গায় চলবে। ওর জন্য তো অনেক ঝামেলা আছে, ও বানাতে গেলে আবার কত কি লাগবে না লাগবে ওগুলো তো আমরা এখন কিছু জানি না। আরে চিন্তা করতে না ফুটোকা, ঝামেলা দেখার জন্য তো আমি আছি, তাই না? ঠিকই বলেছে ফুটোদা, পাদু তো আছে, ও একাই দেখে নেবে কি কি লাগে না লাগে, সব দেখে মাথা করে বুদ্ধি করে আমাদের বলবে, আর তার উপর আমরা নারকেল বেগমের কাছে যাবো খুনি। এই কাকা, আমি আগে একটু ভাবনা চিন্তা করি, তারপর না কথা বলবে। পারবি রে পাদু, তুই পারবি, আমার উপর এত বিশ্বাস তোমাদের, আমার দেখে খুব ভালো লাগছে। কাল কয় রে, দেখতে পাচ্ছি না তোকে আমি। ও তো ছিল এখানে, জানি না কোথায় গেছে, হয়তো কোনো দরকারে গেছে। বলছি তুই আবার স্কুলে কবে যাবি? যাবো, এই তো 2 দিন হয়েছে, আর 2 দিন থাকি, তোমাদের সমস্যাটা মিটিয়ে তবে যাবো। একদিকে ওই মাস্টার ঝামেলাটা তো মিটলো, ওকে তো বলেই দিলাম আমরা যে আর কোনোদিন আমরা ওই বাড়িতে যাবো না। ঠিকই বলেছো কাকা, ও লোকটা না ভালো না, আমাদের সাথে ভালো ব্যবহার করলো না ওরা। আসলে মাস্টার মশাইয়ের কোনো দোষ নেই বুঝলি, ও যত দোষ ওর বউটার। ও দেখবি আবার ওরা আমার কাছে ঘুরেই আসবে, আমাদের কাছেই আসবে দেখবি। হ্যাঁ, লাল ব্যাটারি ঠিক কথাই বলেছিল তো ওটা। হাগুদা যে কোথায় গেল 2 দিন ধরে, আর খবর পাচ্ছি না, এত কিছু হয়ে গেল কিছু বলতেও পাচ্ছি না। হাগুদা আসার আগে যদি আমাদের সব ঝামেলা মিটে যায় তাহলে ভালোই হয়।